আমাদের ভিডিও। এখন লাইভে আসা যে কারণ সেটাই আমরা বলছি। সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে। আপনারা দেখছেন প্রত্যাহার করার সাথে সাথেই কিন্তু বড় গাড়িগুলো চলা শুরু করে দিয়েছে। সরাসরি সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজ রাত 8টায় সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের সাথে শ্রমিক নেতৃবৃন্দরা বসেছিলেন এবং শেষমেশ যে সিদ্ধান্ত হয়েছে এটাই হয়েছে 15 তারিখ থেকে এসএসসি পরীক্ষা, তাছাড়া বাচ্চাদের বিভিন্ন ক্লাসের পরীক্ষা চলছে এবং রয়েছে সামনে পূজা। এই পূজা এবং পরীক্ষাকে সামনে রেখে তাদের সাথে কথাবার্তা বলা হয়েছে। তারা তাদের পরিবহন শ্রমিকদের যে অনির্দিষ্টকালের ঘোষণা ধর্মঘট ছিল সেটা তারা প্রত্যাহার করেছেন। আজ সারাদিন মানুষের ভোগান্তি ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপেই সিলেট চলাচল পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন পরিবহন শ্রমিকদের নিয়ে বৈঠক করেন আজ রাত 8টায় 13 সেপ্টেম্বর। এখান থেকে কিন্তু কথাবার্তার মধ্য দিয়ে তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন। এখানে শ্রমিক নেতারা যেটা বলেছেন, তারা বলেছেন আমাদের 5 দফা দাবিতে ধর্মঘট করেছিলাম। একদিন ধর্মঘট করার পরই বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের নিয়ে বৈঠকে বসেছেন। আমরা প্রশাসনের আশ্বাসে আপাতত আগামী মাসের 15 তারিখ পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি। তারা আপাতত আগামী মাসের 15 তারিখ পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছেন। এটা জানিয়েছেন সিলেটের নেতৃবৃন্দ যারা আছেন, শ্রমিক নেতৃবৃন্দ তারা। আর যে এখানে আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন যারা জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যক্ষ জাকির হোসেন ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 5 দফা দাবি মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলা কর্মবিরতি পালন করেছিল পরিবহন শ্রমিক। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ ডাকে এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত লাঠি হাতে বা বিভিন্নভাবে তারা পিকেটিং করেন। এতে স্কুল কলেজে পড়ুয়া বা মাদ্রাসার শিক্ষার্থীদের অথবা চাকরিজীবীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। জরুরি কাজে বের হওয়া মানুষদের ভোগান্তিতে পোহাতে হয়েছে সারাদিন। তাছাড়া আজকে সারাদিন মেঘও ছিল, মেঘে ভিজে অনেকেই অনেকভাবে কষ্ট পেয়েছেন। এই কষ্ট পাওয়ার জন্য কিন্তু শ্রমিক নেতাকর্মী যারা আছেন তারা শেষ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন সেটা তারা প্রশাসনে তাদেরকে এই আন্দোলনের ডাক দিতে বা পরিবহন ডাক দিতে বাধ্য করেছে। আজকের যে বৈঠক হয়েছিল সেটা সিলেট সার্কিট হাউসে এই বৈঠক বসে আজ রাত 8টার সময়। এখানে তারা উপস্থিত ছিলেন, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরিবহন শ্রমিকরা তারা বৈঠকে বলেছেন বেশ কিছুদিন থেকে তাদের 5 দফা দাবি নিয়ে তারা আসছেন। আদায়ের লক্ষ্যে তারা কর্মবিরতি পালন ও মিছিল সভা করেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দাবিগুলো হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার ও উপ কমিশনারের ট্রাফিক অপসারণ, ট্রাফিক পুলিশ হয়রানি, রেখার বাণিজ্য বন্ধ, জরিমানা বন্ধ, অতিরিক্ত মাত্রায় জরিমানা বন্ধ,
সিলেটে অনেকই শ্রমিক লীগ দাবি করছেন, একজনের নাম এখানে আসছে, ব্যবহার করে নাজমুল আলম রুমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশে আলোক পাথর কোয়ারি খুলে দেওয়া। ট্রাক শ্রমিক যারা আছেন তাদের দাবি হচ্ছে পাথর কোয়ারি খুলে দিতে হবে, পাথর কোয়ারি খুলে না দিলে তাদের গাড়ি ঠিক হচ্ছে না, এই দাবি তারা জানিয়েছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, তাদের যে দাবিগুলো আছে। এখানে একই দাবি তাদের 5 দফার মধ্যে রয়েছে ভাঙ্গাচোরা যে রাস্তাগুলো আছে সংস্কার করা, নতুন সিএনজি চালিত অটোরিক্সা বিক্রি বন্ধ, যেটা কাগজ দেওয়া যাবে না সেটা বন্ধ করতে হবে, শোরুমগুলো বিক্রয়কৃত গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া প্রত্যাহার, বিক্রয়কৃত যে গাড়ি হয়েছে সেগুলোর কাগজ দিতে হবে, সেই দাবি তারা জানিয়েছেন। ব্যাটারি রিক্সা যেগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে, ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সিলেটের শ্রমিকদের 6টি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন, যার মধ্যে রয়েছে সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমাল এগুনা হোলার শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা অটো টেম্পু শ্রমিক জুট, সিলেট জেলা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। এই 6টি সংগঠন কিন্তু একত্রিত হয়ে তারা আজকের এই ধর্মঘটের ডাক দিয়েছিলেন এবং আপনারা তো শুনলেনই, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত তারা স্থগিত করেছেন। দায়িত্বশীলদের অনুরোধে এসএসসি পরীক্ষা এবং পূজাকে সামনে রেখে এবং এর ভিতরে তারা আশ্বস্ত হয়েছেন যে তাদের দাবিগুলো মানা হবে, এগুলোই তারা বলেছেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে ধর্মঘট প্রত্যাহার এই বিষয়টি যে শর্ত দিয়ে করা হয়েছে সেটা আপনাদের কাছে তুলে দিয়েছি এবং রাতে ধর্মঘটের দিনের শেষে রাতের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যেটা সিলেট এয়ারপোর্ট সড়কে ঢাকা মতিঝিল থেকে আসা বিআরটিসি বাস, মতিঝিল ডিপুর বিআরটিসি বাস তারা নিয়ে আসছিলেন ঘুরতে সিলেটে শনিবারে, এবং আজকে তারা সাদাপাথর শেষ করে ঘুরে ফিরে যাওয়ার পথে এয়ারপোর্ট সড়কে এসে বাসে আগুন লেগে যায়। তবে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন, যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেটা আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং গাড়িটি অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, আগুন লেগেছে। পরবর্তীতে সিলেট ফায়ার সার্ভিস এর কয়েকটি টিম গিয়ে গাড়িটির আগুন নিভিয়েছেন। তো সেটাও আমরা আমাদের চ্যানেলে লাইভ দিয়েছি, সিলেটের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন এবং সরাসরি ইউটিউব চ্যানেলে লাইভ আছে, আপনারা দেখতে পারবেন এবং তার জ্বলার কারণগুলো আমরা বলে দিয়েছি। অবশেষে আজকের পুরো দিনটাই কিন্তু মানুষের ভোগান্তিতে ছিল সারাদিন ভর বৃষ্টি, দুপুর প্রায় 1টার দিক থেকে বৃষ্টি এসেছিল, একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল। এই বৃষ্টিতে ভিজে মানুষের অনেক ভোগান্তিতে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছেন এবং অবশেষে রাত 8টায় সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়ের সাথে শ্রমিকদের বৈঠক হয় এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী 15 তারিখ পর্যন্ত তাদের অবরোধ স্থগিত করেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, রাতের অবরোধের, রাতের সিলেটের আম্বরখানার অবস্থা, এটা সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কি হয়েছে? গাড়ি অবরোধ ওই শেষ হয়ে গেছে, হয় কাল থেকে চলো না, আজকে তো আর অবরোধ আছে, কালকে থেকে আর অবরোধ নাই, গাড়ি তো এখন থেকে চলে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে তুলে দিলাম আম্বরখানা এলাকা থেকে। তবে আজকে যে বিষয়টি আমরা বলতে চেয়েছিলাম যে রিক্সা চালক যারা আছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিয়েছেন এবং মোটরসাইকেলের যারা যাত্রী আছেন তারাও কিন্তু অতিরিক্ত ভাড়া নিয়েছেন, এ ধরনের অভিযোগ রয়েছে যাত্রীদের। এই বিষয়গুলো আগামীতে হরতাল অবরোধ হলে একটু খেয়াল রাখার দরকার
যে আসলে মানুষ বিপদে পড়লে মানুষের কাছ থেকে অতিরিক্ত ঝুলুম করে ভাড়া বা টাকা পয়সা নেওয়াটা কতটুকু হালাল হচ্ছে, কতটুকু ঠিক হচ্ছে, এটা আমরা আসলে বুঝতে পারছি না। দায়িত্বশীলরা অবশ্যই বা যারা করছেন তারাও একটু খেয়াল করে বোঝা উচিত। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সারাদিন, আজকে দিয়েছি ভিডিও। রেদওয়ান ভাই আছেন লাইভে, আমার অনেক বন্ধুদেরকে আমরা পাচ্ছি না। আজকের অনেক বিষয় আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি, যেটা আমরা বলে থাকি একমাত্র টিভি হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, যেখানে আমরা সরাসরি বাস্তব ভিডিওগুলো দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন নামে, যারা ফেসবুক পেজে আমাদের লাইক দিয়ে ফলো করে আমাদের বন্ধু হননি, আমরা অনুরোধ করবো ফেসবুকে তো আপনারা সবসময় থাকেন, দয়া করে আমাদের কথা স্মরণ করে আপনারা ফেসবুকে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করে আমাদের ফলো করে সহযোগিতা করবেন। আর যারা নতুন আসছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা বন্ধু হয়ে আমাদের ভিডিওগুলো উপভোগ করেন। সিলেটের সময় উপযোগী ভিডিও, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ। প্রিয় বন্ধুরা, শেষ করে নিচ্ছি আমাদের আজকের লাইভ। হিজাবি কুইন, ওয়াও, সালাম ভাই, থ্যাংক ইউ। হিজাবি কুইন, অসংখ্য ধন্যবাদ। নাজ আছেন, আর দেশি বিদেশি ইউকে দেখছি আমরা, ফেরদুস কই এবং র্যাঙ্ক, রেদওয়ান আছেন অনেকেই, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা শেষ করে নেই, আমার বন্ধুরা হয়তো আজকে ক্লান্ত, সবাই লাইভে নেই। আমরা আজকে মূলত সিলেটে অবরোধ প্রত্যাহার হয়েছে, স্থগিত হয়েছে, এটা জানানোর জন্য আমরা ভিডিওটি করেছি। আমার মনে হয় যারা দেখছেন আমাদের লাইভটি আপনারা সবাই শেয়ার করেন ভিডিওটি, যাতে আমাদের দেশের বিভিন্ন জায়গায় থাকা মানুষ, বিদেশে থাকা মানুষ তারা জানতে পারেন যে সিলেটের অবরোধ প্রত্যাহার হয়েছে, তারা যেন আগামীকাল তাদের কাজে বের হতে পারেন। আজকে অনেক ভোগান্তিতে আছেন অনেকেই, অনেকে হয়তো এখনও জানেন না যে অবরোধ প্রত্যাহার করা হয়েছে, এই জন্য আমাদের ভিডিওটি করা। তাই আমি মনে করি রেদওয়ান ভাই সহ যারা আছেন, হিজাবি কুইন সহ যারা আছেন, কল, হ্যালো, থ্যাংক ইউ, যারা আছেন সবার কর্তব্য হচ্ছে এটা জানিয়ে দেওয়া। এটা যেভাবেই হোক, শেয়ার করে হোক আর লিঙ্কটা পাঠিয়ে হোক, আপনারা এটা জানিয়ে দেওয়া দরকার। প্রত্যাহার অবশেষে সিলেটের ধর্মঘট। এমডি মাসুদ ভাই এসেছেন, সাগর ভাই, আমি নাসির নগর বি বাড়িয়া থেকে, থ্যাংক ইউ। নাসির নগর বি বাড়িয়া থেকে আমার ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাইকে। রেদওয়ান ভাই লিখেছেন তোমার চ্যানেল দিতে পায় না কেন? যাই হোক, কথা হচ্ছে আপনাদের মধ্যে হোক, সমস্যা নাই, চলতে থাকুক। ভিডিওটি শেয়ার করলে সবাই খুশি হবো। আর লাইকও তো দেন নাই আপনারা হয়তো লাইভে ঢুকে আমার কথা মনে পড়ে না যে সাগর ভাই বলে শেয়ার করো, লাইক দাও। তো এখন পর্যন্ত অনেকেই লাইভ দেননি, অনেকেই আছেন লাইভে কিন্তু লাইক দিচ্ছেন না। কষ্ট পাচ্ছি ভাইয়া, কষ্ট দিয়ে যদি আপনারা ভালো থাকেন তাহলে আমাকে কষ্ট দেন, সমস্যা নাই। আর যদি মনে করেন যে সাগর ভাই কষ্ট করছে আর কষ্ট দিব না, লাইক দেই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করি, কমেন্ট করি, শেয়ার করি, তাহলে অবশ্যই আমাকে সহযোগিতা করতে পারেন। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করব, কৃতজ্ঞ আছি। আমরা দ্রুত চাচ্ছি 5.5 লক্ষ সাবস্ক্রাইবারে যেতে। আমাদের 4 লক্ষ প্রায় 70,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা যদি সবাই আমাকে সহযোগিতা করেন তাহলে দ্রুত আমরা পৌঁছে যেতে পারি এবং আপনাদেরকে নিয়ে একটি জাঁকজমক প্রোগ্রাম করতে পারি 5 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে, এটা আশা করছি। অবরোধের দিনের শেষে রাতের সিলেট, এই সময়ে অনেক জ্যাম থাকে, কিন্তু আজকে অবরোধ ছিল বিদায় গাড়ি কম, জ্যাম কম, জনগণ কম, যান কম। বন্ধুদের সহযোগিতা চাই, সকলের শেয়ার এবং সহযোগিতা কামনা করছি। আপনারা শেয়ার করুন এবং সহযোগিতা করুন। সিলেট পরিবহন ধর্মঘট স্থগিত হয়েছে। আপনারা হয়তো জানেন আজকে সার্কিট হাউসে মিটিং ছিল। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেনের আহ্বানে শ্রমিক নেতারা বৈঠকে বসেন। শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। আগামী 15 তারিখ পর্যন্ত তাদের ধর্মঘট স্থগিত করেছেন।
আপনারা সবাইকে অনুরোধ করছি আমাদের ভিডিওটি শেয়ার করুন। আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে রাতের আম্বরখানা রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি দেখুন, এবং আজকের যে ধর্মঘট প্রত্যাহার করা হচ্ছে সেই বিষয়টি আপনারা সবাইকে জানিয়ে দিন। তো যাই হোক বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। রেদওয়ান ভাই সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন। হিজাবি কোয়েন আপনি লিখছেন, যে ইউকে ব্লগ লিখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রাণের শহর সিলেটের আজকের দিনের অবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। এদিকে আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভির রাতের ভিডিও, দিন শেষে রাতের ভিডিও। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে চলে আসবে। আপনারা যুক্ত হয়ে লাইক দিয়ে ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন আশা করছি। আচ্ছা, লিখছেন কি লিখেছেন সাগর ভাইয়া? আমরা কি বলবো, এটা সময়টা চলে গেছে। সাইফুল সুমন ভাই, অবরোধ কি কাল থাকবে? না, অবরোধ শেষ হয়ে গেছে ভাই, এখন থেকেই গাড়ি চলছে, শুরু করা হয়েছে। কিছুক্ষণ আগে তারা ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ যে অবরোধ নেই, অবরোধ তারা স্থগিত করেছেন। আগামী 15 তারিখ পর্যন্ত অবরোধ হবে না। আর সামনে রয়েছে এসএসসি পরীক্ষা এবং পূজা রয়েছে, হিন্দু ধর্মের বড় পূজা রয়েছে। এটা বিবেচনা করে প্রশাসনের সাথে বৈঠক করে তারা এটা প্রত্যাহার করেছেন। তো আপনারা শেয়ার করেন, যারা আছেন অবরোধ প্রত্যাহার হয়েছে এটা শেয়ার করেন সবাই। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে গিয়ে আমার ভাই বোনেরা আছেন সবাইকে ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওটি দেখুন আর শেয়ার করুন আমাদের আজকের লাইভে আমার বন্ধুরা কমছেন বাড়ছেন, লাইকও বাড়ছে কিন্তু কমছে না। তবে আরও লাইকের প্রয়োজন ছিল, অনেকেই আছেন আমার সাথে, লাইক কম হচ্ছে। তো বন্ধুরা, যে ভিডিওটি দিচ্ছি সিলেটের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন এবং ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই জানেন যে আজকে সারাদিন পরিবহন ধর্মঘট ছিল। শ্রমিকরা ধর্মঘট ডেকেছিলেন অনির্দিষ্টকালের জন্য, কিন্তু সেটাকে তারা আপাতত স্থগিত করেছেন। আজ সন্ধ্যা 8টার সময় তারা সিলেটের দায়িত্বশীল পুলিশ কমিশনার এবং প্রশাসকের সাথে তারা বসেছেন, এবং সেখান থেকে শ্রমিক নেতাকর্মীরা বসেছেন। সেখান থেকে তারা তাদের এই ধর্মঘটটা স্থগিত করেছেন। তাদের 5 দফা দাবি তারা বিবেচনায় রেখেছেন এবং আশ্বস্ত করেছেন তাদের দাবিগুলো হয়তো মানা হবে। আগামী 15 তারিখ রয়েছে এসএসসি পরীক্ষা এবং রয়েছে হিন্দু ধর্মের বড় পূজা। সেই বিবেচনা করেই কিন্তু শ্রমিক নেতৃবৃন্দরা 15 তারিখ পর্যন্ত, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত তারা ধর্মঘট স্থগিত করেছেন। ইতিমধ্যে গাড়ি চলাচলের জন্য তারা বলে দিয়েছেন এবং গাড়ি চলছে। ধর্মঘট প্রত্যাহার হয়েছে। সারাদিন মানুষ কষ্টে ছিলেন, সারাদিন মানুষ অনেক অশান্তিতে ছিলেন, ভোগান্তিতে ছিলেন। একদিকে ছিল পরিবহন ধর্মঘট, অন্যদিকে ছিল বৃষ্টি আর বৃষ্টি, ছিল না গাড়ি।
হাঁটতে হাঁটতে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। অনেকেই জানতেন না সিলেট বিভাগে, সিলেট জেলায় ধর্মঘট চলছে। বিভিন্ন জায়গায় গাড়ি থেকে এসে সিলেটে এসে বিপাকে পড়েছেন। তো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে আগামীকাল ধর্মঘট নেই। কিছুক্ষণ আগ থেকে ধর্মঘট তারা প্রত্যাহার করেছেন। এই বিষয়টি জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করার দরকার। অনেক ভাই বন্ধুরা আছেন হয়তো ঘুমিয়ে গেছেন বা বাড়িতে গেছেন, হয়তো এই খবরটি জানেন না, সুযোগ পাচ্ছেন না। তাই আমাদের সকলের সহযোগিতায় তারা জানতে পারবেন। আগামীকাল প্রয়োজনীয় কাজে হয়তো কোনো জায়গায় যাওয়ার ছিল, হয়তো বা মনে মনে ভাবছেন যে যাবেন না, কিন্তু ক্ষতি হবে। তাই আপনার শেয়ারের মাধ্যমে, আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আগামীকাল পরিবহন ধর্মঘট নেই সিলেটে, তারা প্রত্যাহার করেছেন। এটা জানানো খুবই দরকার, খুবই জরুরি। তাই সবার নিজ নিজ জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো, পরিবহন ধর্মঘট প্রত্যাহারের যে ভিডিওগুলো আমরা দিচ্ছি, সেগুলো আপনারা ঝড়ের গতিতে শেয়ার করে পৌঁছে দিন। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব বলে। আমাদের চ্যানেলটি যারা দেখছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন, আর পেজে আপনারা ফলো এবং লাইক দিয়ে সহযোগিতা করেন, সেটা আমরা আশা করছি। আজকে রাতের সিলেট, রাতের আম্বরখানা এলাকার অবস্থা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। গাড়ি চলাচল বাড়ছে, সারাদিন ছিল না গাড়ি। কিছুক্ষণ আগে আমরা একটি লাইভ দিয়েছি আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা দেখেছেন। এই রোডে, সিলেট এয়ারপোর্ট রোডে একটি বিআরটিসি বাস, যেটা ঢাকা থেকে আসছিল, বিনোদন প্রিয় যাত্রী নিয়ে দুটি বাস আসছিল, একটি বাসে আগুন লেগেছে। তো সেই বাসটি ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমরা সেটা আপনাদের কাছে তুলে দিয়েছি। তবে বাস করেছেন, আমরা সবার কাছে দোয়া করবো এরকম বিপদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রক্ষা করেন। বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে টিপ দিয়ে, আর পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। শেষ করে নিচ্ছি আজকের লাইভ। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে আবারও বলছি, আগামীকাল এখন থেকে আর অবরোধ নেই। পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে রাত 9টার পর থেকে। আগামীকালও পরিবহন ধর্মঘট নেই। এই জন্য এই ভিডিওটি করা। আপনারা সবাইকে এটা জানিয়ে দেন, ভিডিওটি শেয়ার করে লিঙ্ক পাঠিয়ে সহযোগিতা করেন। এটা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য। আজ অনেকেই কষ্ট করেছেন, ভোগান্তিতে ছিলেন, সেই জন্য পরিবহন শ্রমিক যারা আছেন তারা ক্ষমাপ্রার্থী। তারা বলেছেন অবরোধ প্রত্যাহার করে যে তারা আসলে ইচ্ছে করে করেননি, তারা করতে বাধ্য হয়েছিলেন। যারা কষ্ট করেছেন তাদের কাছে তারা ক্ষমাপ্রার্থী। তো ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমির হোসেন সাগর বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। চলছে বাড়াবাড়ি, চলছে মারামারি এখানে। এই যে দেখেন, একটু দেখাই আমরা দূর থেকেই।